আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন আমি এখন এখানে একটা সিম চাষের একটা ইয়াতে আসছি। এখানে একটা বাইয়ে সিম চাষ করছি। তো এইখানে আসছি, দেখেন সিমের ফসল এবং কি ফুল কিভাবে আছে। তবে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সিমের মাধ্যমে কিছু মাছি বসে, সেটারে কাটা মাছি বলা হয়, আর কিছু লেদা পোকা বসে বিভিন্ন রকমের। তো আমাদের এখানে আমি এখানে আমার এই বাইটা ওনাকে আমি একটু কাপ বীজ দিছিলাম। কাপ বীজ ব্যবহার করার পরে যে পোকাগুলা ছিল, সম্পূর্ণ পোকা এখান থেকে দমন হয়ে গেছে। তাই আপনাদেরকে আমি সবসময় প্রতিনিয়ত এই ভিডিওগুলা দিই, কারণ আপনারা যারা শ্বাস করেন, শ্বাসে প্রয়োজন আছে আমাদের, কারণ শ্বাসের মাধ্যমে আমরা সবকিছু ফিরে পাবো। তাহলে এখানে দেখতেছেন এই যে সিম, অনেক সময় এই সিমের মাধ্যমে আপনার এই সিমের মাধ্যমে অনেক সময় কাটা মাছি বসে। এখানে 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 কাটা মাছি বসে। কাটা মাছি বসে যখন এখানে ছিদ্র করে দেয়, ছিদ্র করে দেওয়ার পরে এখানে লেদা পোকা, মানে এখানে পোকা জন্ম নেয়। আর অনেক সময় দেখা যায় অনেক রকমের পোকা মাকড় আছে, কিংবা একটা লেদা পোকা আছে, শ্রেণী পোকা বলা হয় অনেকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পোকা বলা হয়। কারণ এগুলা বসিয়ে অনেক সময় এই যে পোকাগুলো এই ফুলগুলারে নষ্ট করে দেয়। তাহলে আর সিম হয় না। তো ততএব এখানে মাঝে মাঝে স্প্রে করতে হবে। এটারে কাপ বিষ বলা হয়। আপনাদের যাদের সিম চাষ আছে, কাপ বিষ আপনারা 8 লিটার পানিতে 1 কাক অনুমান দিবেন, 1 কাক অনুমান কাপ বিষ দিয়া স্প্রে করবেন। স্প্রে করলে আপনার সিম সুন্দর থাকবে এবং কি পোকামাকড় দমন হয়ে যাবে, এবং কি কাটামাছিও থাকবে না। আপনার সিম সুস্থ সবলভাবে আপনার সিম বেড়ে উঠবে। তাই আপনাদেরকে বলতেছি, আপনারা এই হিসাবে সিমের চাষ করতে পারেন। সিমের চাষে মোটামুটি আপনার নিজের চাহিদা মিটবে, কিংবা আপনি 2-4 কেজি সিম আপনি বাজারেও বিক্রি করতে পারবেন। তাই অবশ্যই এই যে দেখেন এখানে সিম, এখানে সিম হচ্ছে, এখানে সিম হচ্ছে, ওই যে সিম ধরতেছে, মোটামুটি এখানে ফসল আসতেছে, এই যে দেখতেছেন সিম। তাই আপনারাও এই হিসাবে যে কোনো বাড়ির পুকুর পাড়ে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন আশেপাশে, ঘরের কোণে, এখানে জমিনের আইলে এখানে আপনারা এই সিমের চাষ করতে পারেন। আর সিমের পোকামাকড় দমন করতে আপনারা একটা কাপ বিষ, যখন কীটনাশকের দোকানে যাবেন, একটা কাপ বিষ বললে তার কাপ বিষ দিবে। 8 লিটার পানিতে 1 কাপ পরিমাণ দিই, সেটারে ভালো করে লাড়াচাড়া করে এটা স্প্রে করে দিবেন। তবে আসরের নামাজের পরে, মানে সন্ধ্যার আগে আগে স্প্রে করবেন। তাহলে আর পোকামাকড় থাকবে না। আপনার সিম ফুল ঠিক থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে। সেই প্রত্যাশা রেখে আমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।